তো এই যে টাকার মায়া যে 10,000 টাকা দিয়ে কিনছি ওইটা আসলে আমাদের পূরণ করতে হবে। ও মাই গড, খুবই ভয়ঙ্কর গাইস মাত্র বাড়িতে আসলাম, অনেক ক্লান্ত হয়ে গেছি নৌকাটা ভাই আনতে আনতে। আর দেখেন কীভাবে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু এখানে এসে দেখতেছি জমির মধ্যে আসলে অতিরিক্ত পানি, যেটা আজকে ঘাটতে আমাদের অনেকটা অসুবিধা হবে। দেখেন দেখা যায় না, পুরা হাওর হচ্ছে আর কি বৃষ্টি পানি এই বছর হচ্ছে সব কিছু তলিয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি সৌরভ দিশি ব্লগের ভিডিও দেখতে দেখতে যাইতেছি। এই যে আমার কাছে পার্সোনালি তাদের গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে আর কি আমি যাওয়ার আগে হচ্ছে আর কি বাবা এক বোঝায় হচ্ছে আর কি ধান নিয়ে আসে, এগুলো হচ্ছে আর কি আগে আমরা জালের মধ্যে রাখবো। দেন আজকে হচ্ছে আর কি আমরা আবার ধান কাটতে যাবো, যেটা হচ্ছে আর কি পানি হচ্ছে এতটুকু, মানে অনেক কষ্ট হবে। সেটা হচ্ছে আর কি মানে সব দিন থেকে আজকে হচ্ছে যে জায়গায় আমাদের যাবো সেই জায়গার মধ্যে আর কি অতিরিক্ত পানি, যেটা আমাদের জন্য খাটতে অনেকটাই হচ্ছে আর কি কঠিন হবে। তো আজকের হচ্ছে সেই চ্যালেঞ্জটাই শেয়ার করবো। তো আপাতত হচ্ছে আর কি আমরা এগুলো ওঠাই, সেটাই দেখতে থাকি। আমাদের এগুলো তোলা শেষ, এখন আর কি আমরা আবার হচ্ছে ধান আনতে যাবো। বাট নৌকাটা হচ্ছে একটু বেশি উপরে তুলে দিয়েছি, দেখি ধাক্কা দিলে যায় কি। ওকে, সহজে চলে গেছে, আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি। আর আজকের ওয়েদারটা হচ্ছে মানে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আর এদিকে হচ্ছে আমি সৌরভ দিশি ব্লগের ভিডিও দেখতে দেখতে যাইতেছি। এই যে আমার কাছে পার্সোনালি তাদের ব্লগ একদম রিয়েল এক্সপিরিয়েন্স, তারা শেয়ার করে সব কিছু, মানে প্রতিদিনের ব্লগ যেগুলো আছে তাই আর কি শেয়ার করে, যার জন্য আর কি এত মানুষের ভালোবাসা খুব অল্পতেই অর্জন করে লেছে। যদিও হচ্ছে অল্প না, 5-6 বছর লাগছে, তবে অনেকেই আছে 5-6 বছর না, প্রায় 10 বছর হয়ে গেছে এখন আর কি তাদের মতো গ্রো করতে পারে নাই। তো যাই হোক, আমিও তাদেরকে ফলো করি এবং আমার ইন্সপায়ার বলতে পারেন। আপাতত আমরা হচ্ছে আর কি এখন যাচ্ছি জমির মধ্যে, অনেকটাই দূরে। ফাইনালি গেছে আমরা চলে এসেছি জমির মধ্যে, কিন্তু এখানে এসে দেখতেছি জমির মধ্যে আসলে অতিরিক্ত পানি, যেটা আজকে ঘাটতে আমাদের অনেকটা অসুবিধা হবে। দেখেন দেখা যায় না, পুরা হাওর হচ্ছে আর কি বৃষ্টি পানি এই বছর হচ্ছে সব কিছু তলিয়ে গেছে। যাই হোক, এখন হচ্ছে আর কি মানে চার কোনার মধ্যে চারটা লাস্টই বসাইতেছি, যাতে আর কি পানি মানে বেশি হলে পরবর্তীতে আমরা বুঝতে পারি যে এই জমিটা হচ্ছে আমাদের। এই জমিটা হচ্ছে আর কি আমরা কিনা রাখছি, মানে প্রায় 3 বিঘা জমি আর কি, 3 বিঘা জমি আর কি 10,000 টাকাতে কিনা রাখছি। মানে পানির নিচে দেখিয়া এখন ওটা আর জানেন, এই যে এখানে হচ্ছে একটা লাঠি বসাইতেছি, দেন ওই সাইডে একটা বসায় আসলাম, আর ওই যে কোনার মধ্যে বসায় আসলাম। এটা অনেক বড়, এই যে গাইস 3 কেরকাত এখানে, মানে 3 বিঘা আর কি। তো এটা আর কি আমরা আগামী কয়েকদিনের ভিতরে খাটার চেষ্টা করব। এইটার পরে আমার মনে হয় না আর জমি খাটা হইব এই বছর, কারণ আমাদের জমিতে এমনিতেই অতিরিক্ত পানি চলে আসছে। যারা আর কি ক্ষেত কাটে তারা অনেকেই হচ্ছে রেস্টে বসে পড়ছে, আর আমরা হয়তো সবার আগে নামছি, সবার পরে উঠবো। দেখছেনই তো, সবার আগে হচ্ছে আমরা জমি কাটা শুরু করছিলাম। আমি তো বাবার কি শুরু করছিল আমার আরও 5 দিন আগে, দেন আমি শুরু করছি। তারপর আজ থেকে প্রায় মানে 1 মাসের মতো হয়ে গেছে জমি কাটা শুরু করছিলাম আমরা। আবারও হচ্ছে আমরা আসছি, এখন প্রায় আরও কয়েকদিন যাবে আর কি, এইভাবেই হয়তো আর কি 3-4 দিন এই জমিটার মধ্যে যাইতে পারে। তো দেখতে দেখেন আসলে খুবই এনজয় হবে এইটার মধ্যে, যেহেতু আর কি কিনা রাখছি। এই যে এইটার মধ্যে আর কি 29 ধান, যেটা আর কি পানির নিচে ধান চলে গেছে অনেকটাই। এই যে দেখাই ধান, অনেক সুন্দর ধান হয়েছে এই যে। তো যাই হোক, আপাতত হচ্ছে আমরা এখান থেকে খাটা শুরু করি। তো আপাতত হচ্ছে সেইটা দেখতে থাকেন, অবশ্যই নেক্সট টাইম আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করব। গাইস প্রচুর ঠান্ডা লাগতেছে, এদিকে দেখেন। আর ওয়েদারটা হচ্ছে মানে হালকা হচ্ছে, মানে এমন বোঝা যাইতেছে যেন আর কি বৃষ্টি আইসা পড়বে কিছুক্ষণের মধ্যেই। তো তার উপর যদি আর কি রোদ থাকতো তাহলে আর কি এই পানির মধ্যে আর কি ধান কাটতে অনেক ভালো লাগতো আমাদের। দিনের অবস্থা খারাপ থাকায় যার কারণে আর কি পানির মধ্যে পানিরও ঠান্ডা। গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে, দেখছেনই তো ব্লগের মধ্যে। আর এই জন্য আর কি মূলত পানিটা আর কি ঠান্ডা লাগতেছে, কাটতেও আর কি আমাদের অনেকটাই সমস্যা হচ্ছে। তো যাই হোক, আপাতত হচ্ছে আমরা এই প্রায় অর্ধেক বসছি, তো আর কিছুক্ষণ কাটবো, দেন তারপর হচ্ছে এগুলো নিয়ে আর কি বাড়ি যাবো। ওকে গাইস, আমরা হচ্ছে আর কি উঠে পড়েছি, কারণ এদিকে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগে দেখাইছিলাম আকাশের অবস্থা এত বেশি ভালো না, আর এখন হচ্ছে প্রায় 10 থেকে 15 মিনিটের ভিতরে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই দিক দিয়ে হচ্ছে প্রচুর বৃষ্টি হইতেছে, এই দিক দিয়ে হয়তো একটু কম, কিন্তু আমার মনে হইতেছে যে এই যে কীভাবে বৃষ্টি পড়তেছে। আর হচ্ছে 5 মিনিটের ভিতরে এইরকম বৃষ্টি শুরু হইব, আমরা জানি না বাড়ি গিয়ে পাবো কিনা। আগে হচ্ছে আমরা হচ্ছে একটা পাল নিয়ে আসতাম, কিন্তু আজকে পালটা নিয়ে আসতে মনে নাই, যার কারণে হচ্ছে আমরা এখানে চলে যাইতেছি, নয়তো আর কি এখানে থাকতাম। আর এখনও দিনের অবস্থা এত বেশি ভালো করে না,
কারণ যে ঠাডা পরে খুবই ভয় লাগে, এই জন্য মূলত আমরা চলে যেতেছি। ও মাই গড, অনেক পানি হয়ে গেছে। এই পানিটা ফালাই, যদিও হচ্ছে এত বেশি ভরি নেই, দেখেন মাত্র অল্প করে ভরছিলাম, তারপরে হচ্ছে বাড়ি চলে যেতেছি। তো যাই হোক, আপাতত হচ্ছে পানিটা ফালাই, তারপরে দেন দেখা যাক কী করা যায়। বৃষ্টি তো এসে বসছে। Hey there, what you drinking? 2 shots, let's pour it out. I know what you're thinking. প্রথমে হচ্ছে যেইভাবে বৃষ্টি শুরু হয়েছিল হালকা একটু কমছে, আর আকাশে ওয়েদারটা দেখেন এখন আর কি ডার্ক হয়ে গেছে, মানে এত বেশি পরিষ্কার করে নাই, যে কোনো সময় হচ্ছে বৃষ্টি আসতে পারে। এখনও হচ্ছে বৃষ্টি পড়তেছে কম আর কি। তো ওইদিকে দেখেন মানে বৃষ্টির বয়ে না গাইস, বুঝুনি তো কিসের বয়ে, বৃষ্টির মাঝখানে এখানে হচ্ছে 1 2 3 4 মানে প্রত্যেকটা নৌকা আর কি চলে আইতেছে। এই যে এখানে হচ্ছে আর কি 2টা নৌকা মেশিন চালায় আসতেছে, আর এইদিকেও কয়েকটা নৌকা আছে, তাদের আর কি মানে থাকার মতো আর কি ওইরকম একটা জায়গা আছে, মানে এখানে আর কি একটা সয়া আছে, মানে যেখানে আর কি তারা রেস্ট করতে পারবে। বৃষ্টি আসলো তেমন কিছু হইব না। আর আমাদের যেহেতু আর কি ফাল টাল কিছু আনি না, যার কারণে মূলত আমরা বাড়ি চলে যেতেছি। এসেছি অনেকক্ষণ হচ্ছে আমরা ওই যে দূরে আসলাম, ওইখান থেকে ওইখানে হচ্ছে আমরা আসছি। যাই হোক, আপাতত যাই, দেখি বৃষ্টিটা কমলে হয়তো আবার কে আসতে পারি। 10,000 টাকার জমি কাটতে কাটতে আমাদের হয়তো আরও কয়দিন যে লাগবে ওইটার হিসাব নাই। এটা অবশ্যই জানিয়েন, 10,000 টাকা দিয়ে 3 বিঘা জমি কিনছে, ওইটা ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে। পানির তলে দিকা দিয়ে দিছে ভাই, পানির তলে না হইলে মানে 15,000 টাকা হলে খাড়াই দিয়ে লাগলো, তারপর সব দান তো আবার মালিক নিল। তো যাই হোক, এই বিষয়ে আমরা পরে কথা বলি। পানি নিয়ে চলে গেছে, এই যে দান দেখা যায়। ও মাই গড, খুবই ভয়ঙ্কর গাইস। মাত্র বাড়িতে আসলাম, অনেক ক্লান্ত হয়ে গেছি নৌকাটা বাস মানে বায়া আনতে আনতে। আর দেখেন কীভাবে বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। সেই গাইস মানে এখন আর কি কম ছিল, মানে দেখতে দেখতে আর কি বৃষ্টিটা দেখতে দেখতে এত পরিমাণ বাড়তেছে। তো যাই হোক, এখানে আর বেশিক্ষণ থাকবো না, কারণ প্রচুর বৃষ্টি শুরু হইতেছে। সইটা নিয়ে যাই হোক গাইস, প্রচুর বৃষ্টি আমার ক্যামেরা লেন্সের মধ্যে উপরে রাখছে। আপাতত বাড়ি যাই, পরে আর কি বৃষ্টি কমলে আবার দেখা হবে। এই দরজাটা বল তাড়াতাড়ি। ফাইনালি গাইস, বৃষ্টি শেষ, প্রায় আমরা হচ্ছে 1-1.5 থেকে প্রায় 2 ঘন্টার মতো রেস্ট করছি। আর দেখেন বৃষ্টির পানি কীভাবে হচ্ছে নামতেছে, রাস্তাঘাটে আর কি যতগুলো পানি ছিল মানে এইগুলো আর কি আমাদের মাঠ দিয়ে নামতেছে, এই যে ঝর্নার মতো নামতেছে। যাই হোক, আমরা যে নৌকাটা বইরে আর কি ধান নিয়ে আসছিলাম, ওই নৌকাটা হচ্ছে খালি করছে আমার ছোটো ভাইয়ের বাবা, আমি হচ্ছে আর কি রেস্ট করছি। তো এখন হচ্ছে আর কি আমরা আবার যাবো সেই জায়গায়। আগের থেকে ওয়েদারটা এখন ভালো আছে গাইস, মানে আগের বার যখন গেছিলাম তখনই হচ্ছে মানে ওয়েদারটা হচ্ছে খারাপ, আর এখন হচ্ছে আর কি মানে আসার সময় আর কি হালকা রোদ উঠছে। যদিও হচ্ছে এটা বেশিক্ষণ থাকবে না, তবে 2-3 ঘন্টা থাকবে। সেই 2-3 ঘন্টার ভিতরে হচ্ছে আমরা নৌকাটা হচ্ছে বোঝাই করে নিয়ে আসবো দানে। তো এই যে টাকার মায়া, যে 10,000 টাকা দিয়ে কিনছি, ওইটা আসলে আমাদের পূরণ করতে হবে। সেটা হচ্ছে যদি পূরণ করা লাগে তো আজকে দেন কালকে খাটলে হয়তো আর কি এটা আমাদের টাকা, যে টাকা দিয়ে কিনছি সেটা হচ্ছে হয়ে যাবে। যাই হোক, এখানে হচ্ছে প্রায় আমরা হচ্ছে এরকমভাবে 8 থেকে 10 নৌকা হচ্ছে ধান বাড়ি নিয়ে যাব। তখন হচ্ছে আর কি নৌকাটা এই মানে জমিটা আর কি শেষ হবে খাটতে খাটতে। যদিও হচ্ছে এটা 3 থেকে 4 দিন লাগবে আমাদের আনতে আর কি এটা। আর এদিকে হচ্ছে আর কি অনেকেই আর কি মানে যারা যারা একটি হাওয়ারের মধ্যে ছিল, তো মানে সবাই আর কি বৃষ্টির ভয়ে, বৃষ্টি নয় মানে ভয়ঙ্কর কাল বৈশাখী জ্বর যেটা বলে, বৈশাখ মাসে আর কি এরকম জ্বর বেশি দেখা যায়। বর্ষাকালেও এরকম মানে দেখা যায় না, এরকমভাবে বৃষ্টি আসে দেন টাড়া পড়ে, কাল বৈশাখী জ্বর নামে আর কি যেটা বলে। তো আর কি হাওয়ারের মাঝখানে মানে থাকলে অতিরিক্ত বিপদ, যার জন্য আর কি মানুষ এখানে থাকে না। যতগুলো নৌকা ছিল প্রত্যেকটা নৌকা আর কি বাড়ি চলে গেছে। এখন আর কি আবার নতুন করে আসতেছে, ওই যে এই সাইডে একটা আসতেছে, ওই সাইডে মানে প্রত্যেক যারা যারা বাড়িতে গেছিলো তারা আবার আর কি আসতেছে এখানে ধান কাটার জন্য। তো যাই হোক, আমরা আর কি ওইখানে যাই, গিয়ে আবার কাজ শুরু করে দিই আগের মতো। Double shot for the gifted, one more for us. There you go, drink it up. All this love in a cup. Yeah, we go slow, we go fast. Yeah, we can't get enough. We stay. ফাইনালি গাইস, আজকের মতো হচ্ছে আমাদের ধান কাটা শেষ। ও মাই গড, এই যে এতগুলো বৃষ্টির পরে হচ্ছে আইসা এতগুলো কাটছি, মানে আগেরটা থেকে হয়তো আর কি মোটামুটি একটু বেশি আছে, বাট পুরোপুরি ভরি নাই, কারণ এইদিকে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। মানে দেখেন এদিকে হচ্ছে একটা সূর্যর মাঝখানে একটা আপ দেখা যাইতেছে, মানে সবসময় আর কি ডাইখা রেখে ওইরকম একটা অবস্থা। মানে দেখেন আশেপাশে আর কি রোদ নাই, সারাটা দিন গেছে আজকে এরকম, মানে রোদের কোনো দেখাই নাই। আর পানি হচ্ছে এতটুক, যার জন্য আর কি মানে ঠান্ডা লেগে যায় কিছুক্ষণ থাকলেই। এই যে কালো পানি, কিচ্ছু দেখা যায় না, পুরো ভয়ানক অবস্থা। যদিও হচ্ছে এখানে এতটুকু পানি, কিছুদিন পরে হচ্ছে এখানে এত পানি হবে যে আসলে
মানে ঠাই নেওয়ার মতো না, মানে এখানে হচ্ছে যে বাঁশ আছে সইরা আছে ওগুলো ঠাই নেবে না। আপাতত হচ্ছে আমরা এগুলো নিয়ে আসছি, দেন এগুলো হচ্ছে নিয়ে উঠাবো। 10,000 টাকার ক্ষেত, মানে যত কষ্টই হোক 3 দিনে বা 4 দিনের ভিতর এগুলো হচ্ছে আমাদের খালাস করতে দিব, মানে শেষ করতে দিব আর কি। প্রচুর ঠান্ডা লাগতেছে গাইস, মনে হইতেছে যে এখন গেলে ফের তলে ঢুকি। তো যাই হোক আপাতত এগুলো না তুললে তো আর হয় না। আর যেহেতু আর কি টাকা দিয়ে কিনছি, 10,000 টাকা দিয়ে 3 বিঘা জমি, সেটা হচ্ছে আর কি খুবই আর কি কম রেডি কিনছি। তারপরে হচ্ছে আমাদের লস নাই, তাদেরও লস নাই, কারণ আমাদেরও এত বেশি লাভ নাই, তাদেরও লাভ নেই। দেখা যাইতেছে এখন মানে দেখা যাইতেছে রোদ উঠে না। আর এগুলো নিয়ে হচ্ছে আমাদের অনেক হচ্ছে খাটনি করা লাগবে, নেওয়া লাগবে, উঠানো লাগবে। ওইখান থেকে হচ্ছে আবার আমাদের হচ্ছে এরকম কোনো জায়গা নেই, উত্তর সাইডে নেওয়া লাগবে গাড়ি দিয়া। দেন এখান থেকে আর কি ভাঙানে, যেখান দিয়ে হচ্ছে আমরা ভাঙাই বোমা বলে এগুলো আর কি, মেশিন দিয়ে ভাঙাই, ধান কাটার মেশিন ওইগুলো আর কি, সরি ধান কাটার নেই, ধান ভাঙানোর মেশিন। ওই মেশিন আর কি আমাদের এলাকায় সহজে পাওয়া যায় না। আর আমরা যেভাবে খাটছি এইভাবে হচ্ছে আর কি সহজে ভাঙা দিতে চাই না, যার কারণে হচ্ছে আমার অনেকটাই মানে সমস্যার মধ্যে পড়তে হয় আমাদেরকে। তো তারপরেও হচ্ছে আর কি আমরা এইভাবে ভাঙাই কষ্ট করে, দেন শুকানোর সময় অনেক কষ্ট। আবার হচ্ছে ওইখান থেকে শুকায় হচ্ছে দক্ষিণ সাইডে নিয়ে আসি, ওই দিক দিয়ে আবার আমাদের বাড়িতে বা ধানের গুলায় নিয়ে আসি। তার কারণ বলতে গেলে আমাদের হচ্ছে বা উত্তর সাইডে যে দিক দিয়ে নিয়ে আসতাম ওই দিক দিয়ে হচ্ছে পানি এসে একদম মানে সড়ক টরক ডুবে গেছে। তো যাই হোক আপাতত হচ্ছে বাড়িতে যাই, এগুলো উঠাই। Living in paradise. Remember, you don't get it twice. ঠিক আছে, আমাদের হচ্ছে যেই জমিটার মধ্যে আর কি খাটছিলাম, বাট এখানে নিয়ে আসছিলাম, এই যে নৌকাটা হচ্ছে অলরেডি আমরা খালি করে দিয়েছি। ভাই অনেক কষ্ট হয়েছে আজকে মানে সকাল থেকে, আর এত বেশি রোদ নাই, যার কারণে আসলে মানে পরিশ্রমটা একটু বেশি হয়েছে। যদি আর কি রোদ থাকতো তাহলে আজকে দেখা যাচ্ছে মানে যে ঠান্ডাটা আছে ওই ঠান্ডাটা লাগতো না, আর বাকি যে কষ্টটা আছে ওইটা হচ্ছে প্লাস হইতো, বাট এটা হচ্ছে আরও প্লাস হয়েছে, যার কারণে হচ্ছে আর কি একটু ক্লান্ত হয়েছে, মানে শরীর আর কি একদম মানে শীতকালে যেরকম আর কি ঠান্ডা লাগে ওইরকমভাবে ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক এটাও জানাবেন যে 10,000 টাকা দিয়ে আর কি আমরা 3 বিঘা জমি কিনছি, সেটা আর কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। দেন আজকে হচ্ছে অনেক পরিশ্রম হয়েছে, তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, আপাতত হচ্ছে আমাদের কাজ শেষ। তো আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি গাইস। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর এরকম দেখতেছিল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।